তো বেজির অত্যাচারে এখন কিন্তু পায়রাগুলো চলে গেছে, কিন্তু আসে, ওই যে আসছে, ওই দেখো আসছে, দেখছো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল মা এখানে বাসন মাজছে আর খাওয়া দাওয়া, সকালের এক চোট খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের লিচু গাছ, যখন গাছে লিচু ছিল তখন একদিনও আসতে পারিনি, এখন গাছে লিচু শেষ, এখন এসছি, এখন গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। তো দেখো গাছ থেকে একটা ছোট্ট লিচু পড়ছে, দেখো এইটুকু, তাই একটু হালকা আমার খারাপই আছে, দেখবো এর ভালো আছে কিনা। তো বাবা দেখে দেখে এক দুইটা পারছে, তো এবার বলছে লিচু গাছের ডালগুলা কেটে দেবে, কারণ লিচু গাছের ডাল কিন্তু কেটে দিলেই ভালো, পরের বছর আরো ভালো লিচু হয়। দেখো বাবা আখ গাছ লাগিয়েছে, আখ গাছটা অনেক বড় হয়ে গেছে, এই যে দেখো আখও হবে, আখের জাতটা কিন্তু বেশ ভালো। দেখো সকাল হলেই সব গরু একেবারে মাঠে দিয়ে দেয়, দেখেছো, আর কত বাছুর, দেখছো কত বাছুর, সব আমাদের রাজার সাইজের বা রাজার থেকে একটু বড়, দেখো কত বাছুর, কত গরু, সবাই এই সময় দিয়ে যায়। তো আমি অনেক জুম করছি, দেখো প্রত্যেকদিন বাজারে না আসলে আর হয় না, আজকেও এসেছি, তোমাদেরকে দেখাতে পারলাম না তাড়াহুড়ায়। দেখো সামনে আমার একটা বিশাল বড় সার্গো দাঁড়িয়ে আছে, চল দেখাচ্ছি। দেখো সার্গোটা কিतना বড় है সার্গো। তো দেখো বেজির অত্যাচারে কিন্তু আমাদের পায়রাগুলো বাড়ি ছাড়া হয়েছে। বেজিগুলো এত অত্যাচার করে যে বেচারা থাকতে পারে না। আমার ভাই কত কষ্ট করে সেই পায়রা কোথা থেকে ভালো ভালো জাতের পায়রা এনে পোষা শুরু করলো। এর আগে হয়তো তোমরা দেখেছো যে ভাই একদম কতগুলা পায়রার বাচ্চাও ফুটিয়েছে। পায়রা কিন্তু সাধারণত দুটো করেই ডিম দেয়, আর কি সুন্দর যখন ফুটে কি ছোট ছোট বাচ্চা হয়। তো যেহেতু কয়েকটা জোড়াকে খেয়ে নিয়েছিল, সেই জন্য আর এখানে থাকে না, চলে গেছে অন্য একটা সেফ জায়গায় যেখানে ওরা সেফভাবে থাকবে। কিন্তু ওরা কিন্তু মাঝে মাঝে খেতে আসে চাল। মা কিন্তু একটা ডাবার মধ্যে চাল রেখে দিয়েছে, যখনই ওরা আসে সুন্দর করে এই যে আগে যেখানে ঘরটার মধ্যে থাকতো ওই ঘরটার উপরে চালগুলো ছিটিয়ে দেয়, আর ওরা আরামসে থাকে। তো আমাদের বাড়িতে এখন কিন্তু একটা ঘুঘুও থাকে, চাল দিলে ওই ঘুঘুটাও খায়। তো সেই জন্য যে দেখো যে আমি চাল দিয়েছি, আগে ঘুঘুটা এসছে, পায়রাটা ভয় পাচ্ছিল বারবার দেখে দেখে, আর আমাকে তো যেহেতু চেনে না, আমার বাবাকে কিন্তু চেনে, দেখলে দিলে পারেই চলে আসে, কোনো অসুবিধা হয় না, এদিক ওদিক যায় না। কিন্তু আমাকে তো চেনে না, আর বেশি লাফাচাপা করলে ওরা ভয় পায়, ভাবে কি ওদেরকে ধরতে চাচ্ছে, সেই জন্য ওরা কাছে আসে না। দেখো যে দেখছে ঘুঘুটাকে খেতে, সেই একজন দুজন করে আসে। এই দুটো পায়রা কিন্তু আমাদের বাড়িতেই ফোটানো, একদম ছোট্ট কাল থেকে এখানে আছে। ওর মারা এখানে ওর মার বাবার মধ্যে একটা জোড়াকে খেয়ে নিয়েছিল বেজিদের, তার আরও একটা জোড়া ছিল, তাদেরও জোড়াকে খেয়ে নিয়েছিল। ভাই সে কত কষ্ট করে আবার দূরের থেকে তাদের জন্য জোড়া এনেছিল। তো ফাইনালি এরা বড় হয়ে গেছে, এরাও হয়তো এখন ওইখানে ডিম দিচ্ছে। আর পায়রা সবসময় সেফ জায়গায় খুঁজে, যেখানে কোনো মানুষ বা কোনো জন্তু জানোয়ার ওদেরকে কোনো রকম অসুবিধা ঘটাবে না বা ডিস্টার্ব করবে না, খেতে আসবে না, সেই সব জায়গাতেই পায়রা থাকে। সুখের পায়রা যাকে বলে, কোনো রকম ভয়ে ওরা থাকে না। তো এখানে যেহেতু সেফ ছিল না, আর আমাদের বাড়ির আশেপাশে অনেক জঙ্গল, আর বেজি তো অনেক অত্যাচার, আমাদের অনেক মুরগিকেও খেয়ে নিয়েছে। দেখতে কত ভালো লাগছে, চাল দিয়েছি খাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার ভাই শৌখিনও, তার মানে কি বলবো, আর এইসব জিনিস খুব ভালোবাসে। আমাদের বাড়িতে টিয়াও ছিল, তো টিয়াটা খাঁচা সুদ্ধা জলের মধ্যে পড়ে গিয়ে বেচারা স্ট্রোক করেছে, মানে ডাকা বন্ধ করে দিয়েছিল। তো 1 মাস পরেই টিয়া পাখিটা মারা যায়। তারপর থেকে ভাই আর টিয়া পাখি পালে না, তারপরের থেকে পায়রায় নিয়ে আসে, কারণ পায়রাকে তো আর খাঁচার মধ্যে রাখতে হয় না, ওরা আরামসে প্রথম বাসার ভেতরেই থাকে। আস্তে আস্তে যখন বাড়ির প্রতি অভ্যাস হয়ে যায়, তখন ওরা ছাইড়ে দিলেও টাইম মতন ওরা কিন্তু চলে আসে। জিনিসগুলো দেখতে খুবই ভালো। তো 3 দিন বাবার বাড়িতে খুব আনন্দ করার পর শেষমেশ বর আমাকে নিতে চলে এসছে। তো এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বন্ধুরা, টাটা।